বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো পাশাপাশি জানিয়ে দেবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাউথ বেঙ্গলের জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কি আবহাওয়ার রিপোর্ট রয়েছে সেই দিকেও নজর রাখবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। তো যদি আমরা একটু আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে আকাশে মেঘ রয়েছে, তবে মারাত্মক যে মেঘ রয়েছে এমনটাও কিন্তু নয়। উত্তরবঙ্গে ভালো মাত্রায় মেঘ রয়েছে, বিশেষ করে যদি আমরা আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকার দিক থেকে তাকাই। পাশাপাশি আমরা আরো মেঘ দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের দিক থেকে, এছাড়াও কিন্তু বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সমস্ত এলাকার দিক থেকেও মোটামুটি ভালো মাত্রায় মেঘ দেখা যাচ্ছে। যদিও বা মেঘ আরো অন্যান্য এলাকায় রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গেও কিন্তু মেঘ রয়েছে, তবে সব জায়গাতে সমান নেই। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে তাকাবো, কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে ছিটেফোঁটা বৃষ্টিপাত কয়েকটা জায়গাতে হয়তো বা হয়েছে। যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বৃষ্টিপাত পেয়েছেন কিনা। যদি আমরা একটু তাকাই আকাশে কোথায় কিরকম বৃষ্টিপাত চলছে তাতে করে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে কিংবা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তার মধ্যে রয়েছে যেটা একেবারে উত্তরবঙ্গের উত্তরের দিকের কিছু জেলা যেখানে আমরা পাচ্ছি দার্জিলিং, কার্শিয়াং, নকশালবাড়ি, শিলিগুড়ি দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বক্সদুয়ারের দিক থেকে, হাতিমারার দিক থেকে, কুমারগ্রামের দিক থেকে, আলিপুরদুয়ারের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু দিনারহাটের দিক থেকে, বিনারহাটের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরপাড়ার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও কিন্তু নাগরকাটার দিক থেকেও সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু আমরা দেখছি যেটা উত্তরবঙ্গে বেশ ভালো মাত্রায় আজকে বৃষ্টিপাত রয়েছে। তবে উত্তরবঙ্গের একেবারে উত্তরে নেপাল, ভুটান বর্ডার এরিয়ার কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা ভালো মাত্রাতে দেখতে পাচ্ছি এবং পরিমাণগুলো যদি আমরা দেখে নিই তাতে করে দেখা যাচ্ছে প্রায় 110 মিলিমিটার মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেরকমই কিন্তু সম্ভাবনা জয়গাঁওয়ের দিকে যদি আমরা তাকাই, হাসিমারার দিক থেকে যদি তাকাই, সেই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় 110-12 মিলিমিটার পর্যন্ত। অর্থাৎ একদম আকাশ ভাঙা বৃষ্টিপাত যাকে বলে সেটা হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই। তবে আমরা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে যদি চলে যাসি সেক্ষেত্রে আমরা মারাত্মক বৃষ্টিপাত পাচ্ছি না, কারণ একটু বেলা করে হয়তো বৃষ্টিপাত শুরু হবে, আমরা একটু পরে দেখতে পাবো। পাশাপাশি বাংলাদেশের সকাল থেকেই কিন্তু হবিবগঞ্জ, নবীগঞ্জ, বনিয়াগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত মোটামুটিভাবে সম্ভাবনা রয়েছে, কিছুক্ষণের মধ্যে হবে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা ত্রিপুরার দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু আমবাসার দিক থেকে একটু আধটু সম্ভাবনা রয়েছে, মনুর দিক থেকে সম্ভাবনা রয়েছে, কাঞ্চনপুরের দিক থেকে সম্ভাবনা একটু আধটু রয়েছে বৃষ্টিপাতের, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা চলে আসি দু একটা জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকে রয়েছে। এবার যদি একটু এগিয়ে যাই দেখা যাক কোথায় কিরকম বৃষ্টিপাত রয়েছে। আমরা এগিয়ে গেলাম কিছুটা এবং দেখা গেল যেটা 11টা থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণের দিকে এবং বাংলাদেশের একেবারে দক্ষিণের দিকের শুরু হতে পারে, সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। আমরা দেখলাম যেটা 1টার পর থেকে কালকে যেটা দেখেছিলাম কালকে রাত্রের রিপোর্টে সেই ধরনের বৃষ্টিপাতটা কিন্তু রয়েছে। 1টা থেকে পশ্চিমবঙ্গের দিক থেকেও যেমন রয়েছে, পাশাপাশি গোটা বাংলাদেশ থেকেও রয়েছে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে দেখা যাচ্ছে সেটাই, এবং হতে পারে সেরকম দেখা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশি বেড়ে গেছে। আমরা যদি দুটোর দিক করে দেখি, দুটোর দিক করেও দেখা যাচ্ছে যেটা বেশ কয়েকটা এলাকার দিকে, বিশেষ করে হুগলির দিক থেকে 2 চব্বিশ পরগনা এবং তার থেকেও বেশি রয়েছে নদিয়ার দিক থেকে, নদিয়ার বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি বর্ধমানের বেশ কিছু এলাকার দিক থেকে। এছাড়াও কিন্তু হাওড়া এবং সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের গোটা খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন, কুমিল্লার দিক থেকে, গোটা ঢাকার দিক থেকে, ঢাকা ডিভিশনের দিক থেকে, ময়মনসিংহ, সিলেট ডিভিশন এই সমস্ত এলাকাগুলোর দিকে কিন্তু ভালো মাত্রাতেই বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে। প্রায় 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও আবার 9-10 মিলিমিটার পর্যন্ত রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহের দিক থেকে যদি আমরা তাকাই, ঢাকার দিক থেকে যদি তাকাই সেখানে কিন্তু 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তো সকালের দিকে উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে, সকালের দিকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে না, বৃষ্টি হবে যেটা রাত্রের দিকে। দেখুন আমরা 4টে অবধি চলে এলাম, তাতে করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দিক থেকেও মোটামুটিভাবে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। তবে মারাত্মক যে বৃষ্টি রয়েছে এমনটা নয়। পশ্চিমবঙ্গের দিক থেকে যে বৃষ্টিটা দেখাচ্ছিল গতকাল সন্ধ্যের দিকে, তার তুলনায় একটু কমেছে, তবে তা সত্ত্বেও হবে। এবং বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতটা একটু বেড়েছে দেখলাম, সেরকমই রয়েছে। পাশাপাশি রাত্রি 9টা-10টা বাজা মানেই হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু, রংপুরের দিক থেকে বৃষ্টিপাত হবে। পাশাপাশি আমরা এদিকে আলিপুরদুয়ারের দিক থেকে যদি তাকাই, সেখানেও বৃষ্টিপাত পাচ্ছি, বিশেষ করে দিনহাটার দিক থেকে আলিপুরের বেশ কিছু অংশে। বাকি যেটুকু রয়েছে পুরোটাই চলে যাচ্ছে একদম কোচবিহার পেরিয়ে আসামের দিক থেকে বৃষ্টিপাত চলে যাচ্ছে। তবে রাত্রের দিকে, রাত্রি 10টার পরে পরে এরকম একটা সিচুয়েশন দেখা যাচ্ছে। এবারে যদি আমরা আর একটু এগিয়ে যাই, তাতে করে দেখা যাচ্ছে যে মোটামুটি 12টা-1টার দিক করে কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখছি যেটা, যে 2 দিনাজপুর রয়েছে, মালদার কিছু অংশ রয়েছে, পাশাপাশি কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার একদম বলতে পারেন মুখস্থ হয়ে গেছে এই দিকটা। এখানে প্রত্যেক দিন কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাত রয়েছে, এবং রাত্রি 2টোর দিক করে আমরা যদি দেখি ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের গোটা রংপুরের অনেকটা অংশ জুড়ে, বিশেষ করে দিনাজপুরের দিক থেকে যদি আমরা তাকাই, দিনাজপুর দিকে শুরু করে একদম এদিকে পঞ্চগড়, বুড়াবুড়িহাট, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, চারিদিক থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত্রের দিকে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা, ময়মনসিংহ এবং সিলেট ডিভিশনের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যদি আমরা ময়মনসিংহের উত্তরের দিকে তাকাই এবং সিলেটের দিক থেকে যদি তাকাই, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কোথায় কি সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি রাত্রের দিকে একটু আধটু বৃষ্টিপাত কুমিল্লার দিক থেকে হতে পারে, ত্রিপুরার দিক থেকে হতে পারে, ফেনীর দিক থেকে হতে পারে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দিকেও হতে পারে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন রাত্রের দিকে যেটা দেখা যাচ্ছে, রাত্রিবেলা পুরো উত্তরবঙ্গের পালা, রাত্রিবেলাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে। এবারে যখন আমরা সকাল 7টার দিকে প্রবেশ করেছি, তখনও দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা কিন্তু ভালো মাত্রাতেই চলতে থাকবে এবং বিশেষ করে একদম ভুটান লাগোয়া বেশ কিছু এলাকাতে সকালের দিকে যেমন আজকে একদম মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, ঠিক তেমনই বৃষ্টিপাত রয়েছে। তবে কালকে আমরা যদি দেখি, বিশেষ করে বুধবার দিন 10 তারিখ, তাতে করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে সেই আজকের মতনই একটু ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে, মারাত্মক বৃষ্টিপাত কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। আমরা যদি একটু জুম করে দেখে নিই, দেখুন আজকে বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত হচ্ছে না, সেই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। আমরা যদি পুরুলিয়ার দিকে তাকাই, পুরুলিয়ার 2-1টা জায়গাতে মোটামুটিভাবে কালকে বৃষ্টিপাত হতে পারে, তবে সেই সম্ভাবনা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে দেখাচ্ছে যে একদম বিশাল মাত্রা এমনটাও কিন্তু নয়। কারণ আমরা যদি পুরুলিয়ার এই যে বর্ডার চলে যাচ্ছে, এখানে যদি দেখি, তাতে করে দেখা যাচ্ছে যেটা ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি। এবারে হয়তো বা একটু আধটু বৃষ্টিপাত চলে আসলেও আসতে পারে, সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে। তাও 2-1টা জায়গাতে হবে, সব জায়গাতে কিন্তু হওয়ার চান্স নেই সেভাবে। তো ওভারঅল এরকমই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে। আমরা আর দেখবো না সেভাবে, কারণ মারাত্মক যে বৃষ্টির পরিবর্তনটা দেখা যাবে এমনটা কিন্তু নয়। কারণ আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে, আমরা কিন্তু মারাত্মকভাবে সম্ভাবনা সেভাবে এখনো পাচ্ছি না। অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেই যে লেভেলের বৃষ্টিপাত, সেই লেভেলের বৃষ্টিপাত কিন্তু কিছু নেই। আমরা যদি আকাশে একটু দমকা বাতাসের দিকে তাকাই, যে বায়ু ঝাপটা মোড়ে, তাতে করে দেখা যাচ্ছে যেটা বঙ্গোপসাগরের নিম্নচাপ রয়েছে, তবে সেই নিম্নচাপটা যে জোরদার নিম্নচাপ এমনটা নয়, হালকা একটা নিম্নচাপ রয়েছে এবং 11 তারিখ 12 তারিখ নাগাদ এই নিম্নচাপটা আরেকটু জোরদার হতে পারে, তবে সেই লেভেলের কিন্তু আসবে না। আমরা যদি একটু দেখি যে কি রয়েছে, দেখুন গোটা বঙ্গোপসাগর জুড়ে নিম্নচাপের প্রভাব কাজ করছে, পাশাপাশি আন্দামানের দিক থেকে এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় নিম্নচাপের প্রভাব থাকবে। তবে আমরা যদি আর একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি, তাতে করে দেখা যাচ্ছে যেটা, যে মোটামুটিভাবে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মারাত্মকভাবে কিছু প্রভাব ফেলতে পারবে না। অন্ততপক্ষে 17 তারিখ 18 তারিখে যদি আমরা যদি এগিয়ে আসি, এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এই নিম্নচাপের প্রভাব মারাত্মকভাবে পড়বে না, তবে হালকা একটু প্রভাব রয়েছে। তবে আমরা যেটা দেখছি 18 তারিখ নাগাদ কিন্তু নিম্নচাপটা একটা জোরদার নিম্নচাপ তৈরি হচ্ছে এবং যেটা অনেকটা দূরে যদিও রয়েছে, বিশাখাপত্তনমের কাছাকাছি, সেখানে মোটামুটিভাবে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। যদি এই নিম্নচাপটা আস্তে আস্তে একটু পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে যায়, তো সেক্ষেত্রে হয়তো একটু বৃষ্টি বাড়তে পারে। তবে সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে প্রবেশ করার। তবে কোন দিক দিয়ে প্রবেশ করবে সেটা অবশ্যই পরবর্তীকালে বোঝা যাবে, কারণ হয়তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 18 তারিখে দেখছি যেটা, যে নিম্নচাপটা একটা বেশ বড় মাত্রা ধারণ করেছে
কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই নিম্নচাপটা তো স্লো হয়ে গেল কিংবা তার দুর্বল হয়ে পড়লো আর কি। তো আমরা একটু দেখে নেবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কি বলছে। দেখুন, প্রথমেই আসছি নর্থ বেঙ্গলে। 9/7/2024 মর্নিং আজকে সকালের রিপোর্ট। নর্থ বেঙ্গলের জন্য 15/7/2024 তারিখ পর্যন্ত যে রিপোর্টটা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, সেখান থেকে বলা হচ্ছে যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে কিন্তু বাজ পড়বে এবং সেটা বেশিরভাগ জায়গাতেই কিন্তু রয়েছে এবং কম বেশি আমরা 15 তারিখ পর্যন্তই পাচ্ছি। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বেশিরভাগ জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজ পড়বে সেই কথা বলা রয়েছে। একদম মালদাতেও একই অবস্থা। মালদাতে হয়তো মেনি প্লেসেস পাচ্ছি আমরা, কিন্তু পাচ্ছি মোটামুটিভাবে সম্ভাবনা রয়েছে অনেকগুলো জায়গাতেই। এবারে যদি আমরা সতর্কতার দিকে তাকাই, সতর্কতা তো রয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যেটা হলুদ সতর্কতা যেমন রয়েছে, আজকে হলুদ সতর্কতা কম বেশি সব জায়গাতেই পাচ্ছি। কাল থেকে আবারও কমলা সতর্কতা শুরু হয়ে যাবে, অর্থাৎ কাল থেকে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে আরও বাড়বে এবং 11 তারিখে কিন্তু আরও বেশি বৃষ্টিপাতটা বাড়বে। যদিও বা কালকে আবার আলিপুরদুয়ারে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, লাল সতর্কতা জারি করা রয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী এবং তার থেকেও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উত্তরবঙ্গে এই 5টা জেলার জন্য রয়েছে। এবারে যদি আমরা নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদার দিকে তাকাই, নর্থ দিনাজপুরে আজকে বাজ পড়ার সতর্কতা রয়েছে। আবার 11 তারিখ নাগাদ কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তবে হলুদ সতর্কতা, অর্থাৎ একটু ভালো বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে, তবে 1 or 2 প্লেসেস রয়েছে, সব জায়গাতে কিন্তু হবে না। আর পাশাপাশি আমরা সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা এবং মালদার দিকে যদি তাকাই, সেখানে কিন্তু কোনো রকম সতর্কতা নেই, হয়তো বৃষ্টিপাত একটু একটু হবে যেটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, কিন্তু সতর্কতা নেই। এবারে যদি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাই, দক্ষিণবঙ্গের রিপোর্ট এবং 9/7/2024 মর্নিং আজকে সকালের রিপোর্ট। 15/7/2024 তারিখ পর্যন্ত যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। আজকের জন্য, কালকের জন্য, বিশেষ করে 9 তারিখ এবং 10 তারিখের জন্য বলা রয়েছে ফিউ প্লেসেস, 2-1টা জায়গাতে একটু একটু বৃষ্টিপাত হবে। তবে 11 তারিখ থেকে বৃষ্টিপাতটা আবার বাড়বে, 11 তারিখ 12 তারিখ থেকে শুরু করে বৃষ্টিপাতটা বাড়বে। দেখুন, মেনি প্লেসেস আমরা পাচ্ছি, কলকাতাতে যেমন পাচ্ছি, কলকাতার পাশাপাশি কিন্তু হাওড়াতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কিন্তু আমরা পাচ্ছি এদিকে হুগলিতে, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা কম বেশি কিন্তু পাওয়া যাচ্ছে। তুলনামূলকভাবে আজকের তুলনায় কালকে বৃষ্টিপাতটা আরও বেশ কয়েকটা জেলাতে বাড়বে। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরেও কালকে বাড়বে না, পূর্ব মেদিনীপুরেও কিন্তু মোটামুটিভাবে 10 তারিখ 11 তারিখ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরও অন্যান্য জেলাগুলো যদি দেখি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সব জায়গাতেই কিন্তু বলা হচ্ছে যেটা 11 তারিখ থেকে বৃষ্টিপাতটা একটু বাড়তে পারে, অর্থাৎ আজকে যে পরিমাণে বৃষ্টিপাত হবে তার তুলনায় কিন্তু 11 তারিখ বৃষ্টিপাতটা বাড়তে পারে এবং সবকটা জেলায় আমরা প্রায় পেলাম। সেখানে সতর্কতা আমরা কোথাও কোনো রকম পাচ্ছি না, কারণ আপাতত এই মুহূর্তে কোনো রকম সতর্কতা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেওয়া নেই এবং মৎস্যজীবীদের জন্য কোনো রকম সতর্কতা কিন্তু এই মুহূর্তে দেওয়া নেই, সেরকমই কিন্তু আমরা দেখলাম। তো ওভারঅল যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যেটা, যে 11 তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে আর আজকে কালকে 2-1টা জায়গাতে একটু একটু ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে। আমরাও দেখলাম যে আজকে কালকে ছিটেফোঁটা বৃষ্টিপাতই রয়েছে, তবে 11 তারিখে যে বাড়ার যে লক্ষণ এখনই পেয়ে যাচ্ছি এমনটা কিন্তু নয়। যাই হোক, আলিপুর আবহাওয়া দপ্তর এখন বলছে বাড়বে, তো বাড়তে পারে। তো আমরা যদি দেখি 11 তারিখ নাগাদ কিন্তু মোটামুটিভাবে সকাল 8টা থেকে যদি তাকাই, একই রকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, মারাত্মক বৃষ্টিপাত পাচ্ছি না, তবে হয়তো বা বাড়তে পারে একটু কয়েকটা জেলাতে, সব জেলাতে যে বাড়বে এমনটা নয়। দেখুন, আমরা যদি 11 তারিখে দেখি, 11 তারিখে কিন্তু মোটামুটিভাবে সাউথ 24 পরগনার দিকে, পূর্ব মেদিনীপুরের দিক থেকে, পাশাপাশি আমরা নর্থ 24 পরগনার দিক থেকে, কলকাতার দিক থেকে বৃষ্টিপাতটা একটু বাড়ছে সেরকম দেখতে পাচ্ছি। তবে মারাত্মক যে বাড়ছে এমনটা কিন্তু নয়, সব জেলাতে যে বাড়ছে এমনটাও কিন্তু নয়। তবে ওভারঅল তুলনামূলকভাবে বলা যেতে পারে আজকে যে পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, আজকে তো সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, তবে বৃষ্টিপাত হবে আজকে এবং কালকেও সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, তার তুলনায় কিন্তু 11 তারিখে বৃষ্টিপাতটা অনেকটাই বেশি রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে এবং অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।